নির্বাচন হতেই হবে, কারণ এটা তো জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার একমাত্র উপায়। তো সেটা প্রলং করে বিভিন্ন দাবি, ভিত্তিহীন দাবি, অথবা ধরেন আমি নির্বাচনে জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে পারবো না, এই ধরনের সন্দিহানের মধ্যে থেকে নির্বাচন প্রলং করা, দেরি করা, অথবা একটি নতুন রাজনৈতিক দল সে এখনো সমৃদ্ধ হয় নাই, তার পক্ষে জনমত নাই, সাংগঠনিকভাবে শক্তিশালী না, তার জন্য জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া এটা কাম্য না, আর এটা কোনো ন্যায্য দাবি হতে পারে না। এটা রাজনৈতিক অপকৌশল। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এই রাজনৈতিক অপকৌশলকে সমর্থন দেবে না। দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন হওয়া উচিত। মনে রাখা দরকার, রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার তার থাকা বাধ্যতামূলক, বাঞ্ছনীয়, এর কোনো ব্যত্যয় থাকা উচিত না। তবে ধরেন গণ অভ্যুত্থান বলেন, সামরিক অভ্যুত্থান বলেন, রাষ্ট্রের বিশেষ করে বিপর্যয়ের কারণে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার বা সংকটকালীন সরকার হয়, এটা তারই অংশ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তাদের কিছু দায়িত্ব রয়েছে, একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা। নির্বাচন কমিশনে গত 17 বছরে স্বাধীনভাবে নির্বাচন করতে পারেনি, সরকারের হস্তক্ষেপ ছিল, কিছু আইনি দ্বারা, কিছু বেআইনিভাবে হস্তক্ষেপ ছিল, কিছু মানে প্রক্রিয়া প্রতিষ্ঠিত করা হয়েছে আইনের ব্যত্যয় ঘটিয়েও। সেই অন্তরায়গুলি চিহ্নিত করে, সমাধান করে, প্রয়োজনীয় সংস্কার যেগুলি দরকার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, অথবা নির্বাচিত সরকার জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় আসার পর 17 বছরের যে ব্যত্যয়গুলি ঘটেছে আমাদের সংবিধানে, আমাদের রাজনীতিতে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায়, সেগুলি আপনার চিহ্নিত করে নির্বাচনের আগে কিছু সংস্কার করে, পরবর্তীতে সংসদের মাধ্যমে নির্বাচিত সরকার সেগুলি সংস্কার করে জনগণের শাসন প্রতিষ্ঠিত করা দরকার। সে জায়গায় কোনো রাজনৈতিক দলের বিশেষ দূরভিসন্ধিমূলক কোনো অভিপ্রায় যদি থেকে থাকে সেটা গুরুত্ব পাওয়া উচিত না। আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার সেই সমস্ত বিষয়কে আমলও নিবে না। তারা নির্বাচনের দিকে এগোচ্ছে, হ্যাঁ গতিটা স্লোত, কিন্তু লক্ষ্য অস্থির। রাজনৈতিক দলের মধ্যে ডিবেট থাকবে, চাওয়া থাকবে, দাবি থাকবে, তাই তো, অভিযোগ থাকবে, অনুযোগ থাকবে, তার ঊর্ধ্বে নির্বাচনটাকে প্রাধান্য দিতে হবে। সেখানে মনে হয় সব দল আমরা একমত হতে সক্ষম হব। এখনো পর্যন্ত যদি আপনি ফেব্রুয়ারিকে লক্ষ্য ধরেন, প্রায় তো 7-8 মাস বাকি। তো এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় ঐক্যমত যেগুলি আমরা একমত হব, সেইগুলি সংস্কার আকারে এনে আবার ধরেন নির্বাচনের পরে পার্লামেন্টের সর্বসম্মতিতে অথবা মেজরিটি ভিত্তিতে আমরা যে কাজগুলি করতে চাই, আমরা তো একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। প্রচলিত শাসন ব্যবস্থার বাইরে কিছু সংস্কার প্রয়োজন আছে, সেটা তো সবাই অনুধাবন করেছি, একমত হচ্ছি, আলোচনাও করছি। হয়তো কোনো জায়গায় দ্বিমত আছে, সেগুলিকে আমার মনে হয় যে ওভারকাম করে নির্বাচনের পথে এগোনো যাবে এবং সেটা এগোতেও হবে, এর কোনো বিকল্প নেই।